হ্যালো এভরিওয়ান। তো আমি এখন এলাম তোমাদের সামনে। উঠেছি আমি অনেক সকালে, এই 9টা 9:30 নাগাদ উঠেছি। অনেক সকাল না, 9টা 9:30 না, অনেক সকাল না, মানে আমার কাছে বললে আমি সকাল সকাল উঠেছি। এখন ঘড়িতে বাজে 12টা বাজে 5 মিনিট বাকি। এই যে ঘড়ি আমার, এই যে রুষা আমাদের বাড়িতে এসছে, যে আমার সাথে রিলস করতো, তো সে এসছে। ওদের বাড়ি অনেক দূরে, দত্তপুকুরে অনেক দূরে ওদের বাড়ি। আর ওর মা রান্নাঘরে, ওর মাও এসছে। আর তোমরা তো জানো আমি এখানে মানে রান্নাঘরের দিকে ভিডিও করতে আসলে এইদিকে লাইটটা আমি ধরাবো, কেন কি এইদিকে লাইটটা আমাদের বন্ধ থাকে। এই কারণে বন্ধ থাকে যে প্রচণ্ড গরম লাগে, এই জন্য এই মাঝখানে লাইটটা বন্ধ রাখি। কিন্তু তোমাদের সাথে কথা বলার জন্য আমি এই লাইটটা আমি ধরাবো। তো এই যে ওর মা, হাই হাই, ওর মা এখন ম্যাগি বানাচ্ছে, ওর মেয়ের জন্য এখন ম্যাগি বানাচ্ছে। আর আমার রকি দেখো ঘুরছে, দেখো এই দেখো আমার রকি এখন ঘুরছে, আমি যেখানে আমার সাথে সাথে ঘুরবে। হ্যাঁ, তো আমি এখন একটু বেরাবো, আমার দিদির সাথে একটু বাইরে কাজ আছে। আর এই যে আমার মা বসে আছে, আর আমার দিদি রয়েছে। তো আমি একটু বেরাবো, তো আমি আসছি, বাইরে একটু দরকারি কাজ আছে, ওখানে একটু কাজটা করে আসি, তারপর আমি আসছি তোমাদের কাছে। এভরিওয়ান, তো দেখো আমি এসে গেছি। এখন কটার সময় এসেছি বলো তো? সেই সকালে তোমাদের সাথে দেখা করেছি, তারপরে আমি বেরিয়েছিলাম, একটু ব্যাংকের ব্যাপারে গেছিলাম, ব্যাংকে আমার একটু কাজ ছিল, তো ওই জন্য ব্যাংকের ব্যাপারে গেছিলাম। তারপরে আমি গেছিলাম আর একটা জায়গায়, আমরা যেখানে থাকতাম, যেখানে নিজেদের বাড়ি ছিল, সেইখানে ক্লাবের লক্ষ্মী ভাণ্ডার আছে, ওই দিকে ওই কাজটার জন্য গেছিলাম। আর এই কিছুক্ষণ আগে আমরা এসছি, আসার পর তো ভালো একটু বসি, বিশ্রাম নিয়ে একটু ঘর গোছা করলাম, ঘর গোছালাম, গোছানোর পরেই তোমাদের সামনে আমি এলাম। এসছি আমি কটার সময় দেখো? 6টার সময়, দেখো 6টা বাজে। দেখো দেখা যাচ্ছে ঘড়িটা, ক্যামেরা দেখা যাচ্ছে তো? 6টা 5 আমি এখন এসছি। তো তোমাদের সাথে তো খাওয়া দাওয়া শেয়ার করি, তো চলো দেখাই কি রান্না করেছে আজকে মা। এটা তো আমি করি জানো। আর আমার মেয়ে একটু লেগেছে ঠান্ডা, আর এই লাইটটা তো আমি ধরাই, তোমরা জানো। তো আমার মা দেখি কি বলে, কি রান্না করেছে দেখাও তো মা। এই যে মুরগির মাংস, আজকে আমার মা রান্না করেছে মুরগির মাংস। একটু দেখাও, একটু কয়টা একটু নেড়ে দেখাও ফ্রেন্ডদেরকে। এই দেখো মুরগির মাংস রান্না করেছে। আর কি বানাইছো? আজকে একটু ঘরের লোক এসছে তো, তাই একটু একটু সবই খাবার একটু বেশি বেশি করে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর চাটনি, আর এই চাটনি হচ্ছে, আর এই যে পায়েস। আর এখানে বানিয়েছে পায়েস। লোকজন একটু এসছে তাই জন্য পায়েস। আর আর মাছ বানিয়েছো কি? মাছের ঝোলটা ফ্রিজেই ঢুকিয়ে মাছ বানিয়েছে, মাছটা আসলে অনেক সকাল সকাল বানিয়েছে, তো তো মাছের ঝোলটা ফ্রিজে রেখেছে। তো তোমরা দেখো, দেখিলে আমার মা দেখাচ্ছে। তো দেখো মাছের ঝোলটা ফ্রিজে রেখেছে, ফ্রিজটা রেখেছে। এই যে মাছটা ফ্রিজে রেখে দিয়েছে, দেখো এই দেখো মাছটা, আমার মা মাছটা ফ্রিজে রেখেছে, সকালে রান্না করেছে তো তুলে রেখেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে রান্না হয়েছে, চিকেন বানিয়েছে, মাছ বানিয়েছে, রুই মাছ না এটা, রুই মাছ বানিয়েছে, আর চাটনি আর পাস। আজকে একটু ঘরে লোকজন এসেছে তাই জন্য এত কিছু আইটেম আছে, নাহলে যে কোনো একটা আইটেম আমাদের হয়। আর এখানে দেখো আমার রকি শুয়ে আছে, এই দেখো আমার রকি শুয়ে আছে। তো চলো আমি তোমাদের সামনে আবার পরে আসছি। হ্যালো গাইস, তো রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন তোমাদের সামনে এলাম, রাত্রি 10টা বাজে। তো ওই দেখো রুষা গেছে ওদিকে। তো তোমাদের গুড নাইট জানাবার জন্য আমি তো রোজই আসি, রোজই তোমাদের সাথে কথা বলি। তো মানে ঘরে অনেক লোকজন ছিল, তো মানে আমি ব্লগ করতে পারিনি, মানে তোমাদের দেখাতে পারিনি, এত বাচ্চাদের চেঁচামেচি, এত লোকজন, আমি কিছু দেখাতে পারিনি। এই সবাই চলে গেল, তারপরে এলাম ছোটো করে একটা গুড নাইটটা তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে তোমাদেরকে
গুড নাইট বলেই আমি শোবো। তাই জন্য সবাইকে গুড নাইট, বাই। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো কমেন্ট করো। ওই যে আমার ওই যে দিদি আর ওই যে রুষা একটু গুড নাইট জানিয়ে দাও, একটু গুড নাইট জানাও তোমরা। গুড নাইট। তো ঠিক আছে, কালকেও নতুন ব্লগ নিয়ে আসছি। বাই। এই যে আমার রকি রকি চলো। আর আমার মা শুয়ে পড়েছে। হ্যালো, গুড নাইট। তো চলো, নতুন ব্লগ নিয়ে আবার কালকে আসছি।